তোমার সম্পর্কে একজন আমাকে কিছু খারাপ কথা বলেছে, সেগুলো আমি বলবো। আমি পড়ছি, তুমি হচ্ছে ওভার ইউজ, যা পাও তাই করো, কোনো এক্সক্লুসিভিটি নাই, টাকার পেছনে ছোট। বলো। নিশ্চয় আবার নাম বললেন, ওনার নামটা কেন বললেন না? না, এটা তো খারাপ কথা, আমি তো একজন মানুষকে এক্সপোজ করতে পারি না এখানে। আমি জাস্ট জিনিসগুলো বললাম যে তুমি এখন এটার ব্যাখ্যা দাও। আসলে এই কথাগুলোও তো আসে, অনেকে উনি বলে কি ডিরেক্টর পেছনে। এটা বলবেন? না, আমি বলবো না আর কি। না, উনি একজন ডিরেক্টর কিনা? না, অ্যাক্টর? যেই হোক আর কি। না, আমার আমার উত্তরটা দেওয়ার ক্ষেত্রে আমার সুবিধা হবে। উনি একজন ডিরেক্টরের এটা ডিরেক্টর না, ছিল, সেটা আমি বললাম একজন তো। অ্যাক্টর। আমি বলবো না। আচ্ছা, তো সামগ্রিকভাবে বলি, হ্যাঁ। আম, আমার ক্যারিয়ার কত দিনের? আমি যদি ওভার ইউজড হই তাহলে ইন্ডাস্ট্রিতে আমার চেয়ে অনেক বেশি ওভার ইউজড হয়ে থাকা মানুষ অনেক বেশি, রাইট? আমি যদি ওভার ইউজড হই সেক্ষেত্রে এটাই ইন্ডাস্ট্রি যেখানে সবাই ওভার ইউজড হয়, এটাই ইন্ডাস্ট্রি যেখানে ওভার ইউজড হয়। আমি এটুকু বলতে পারি, আমি যেই কাজটাই করতে গেলাম সেই কাজটার ক্ষেত্রে আমার ইন্টেনশন খুব নাইস ছিল, যে এই কাজটা আমি কেন করব এবং কেন করব না। হ্যাঁ, এর বাইরে এক দুইটা ছিল যে এই কাজটা করতে হবে, একটা কাজটা করলে ওনাদের সাথে আমার এই কাজটা একটা কাজ করব 2 বছর যাবৎ বলতেছি, করতে পারি না, এবার করতে হবে, অন্তত এই জায়গাটা শান্ত করতে হবে। সেটা 20টা কাজের মধ্যে 2টা কাজ, বাকিগুলো আমি করতে আমার স্বেচ্ছায় ভালো লাগা থেকে কাজটা করতে যাওয়া। কাজ করার পর কি টাকা দিবেন না আপনি আমাকে? অবশ্যই টাকা দিবেন। অবশ্যই। তো টাকা তো আর্ন হবে। তো টাকার জন্য আমি কাজ করতে যাচ্ছি, শুধুই টাকার জন্য সেটা না, আমি কাজটা করার জন্য যাচ্ছি। যিনি বলছেন ওনাকে ওনার কাজের প্রতি এই অনেস্টিটা রাখতে বলবো আর কি, এটা আমি ওনাকে রাখতে বলবো। তাহলে এরকম মনে হবে না সেটা তো একটু অন্যের নাও ক্ষেত্রে। হতে পারে আসলে। অন্যের ক্ষেত্রে এটা মনে হবে না। না, অ্যাক্টর হোক, ডিরেক্টর হোক, ব্যাংকার হোক, যেই হোক। আমি এখন ধরেন কাজের কল পাচ্ছি মাসে কাজ করার জন্য 20টা, আমি কাজ করতেছি 3টা বা 4টা। আমি তো মাসে 30 দিন কাজ করতে চাই না, Right. কিন্তু ঈদের আগে আমার মাসে প্রায় 30 দিন কাজ করতে হয়, সেটা বাধ্য হচ্ছে আমি, আমার তো শরীর চলতেছে না। আমার সবাইকে ডেট দিতে পারছি না বলে অনেকের মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। আমিও এমন হয় যে ওই কাজটা করতে চাই, ওই কাজটা এতদিনে আসছে, অথচ আমি এখন লক হয়ে গেলাম, কারণ ক্রমাগত চাপে তো আমার লক হতে হয় অনেক সময়। তো আমি এখনও হিসাব নিকাশ বুঝি না যে এই কিছু দিন সেভ রাখতে হবে, এই করতে হবে, এগুলা যেমন এখন একটু বুঝে আসতেছে যে এটা করতে হবে, তারপরে আমার মনে হয় না আমার করা হবে, ওটা আমি কপালের উপর ছেড়ে দিই। এখন আমার কাছে যেই গল্পগুলো আসছে তার মধ্যে এগুলো করা যায়, তাই আমি করছি। এরপর যদি আমার এখন আর সময় নেই, আপনি এই বিশাল গল্প নিয়ে আসলেন, তো আপনার অনিয়ার হবে 15 দিন পর, আপনি 15 দিন আগে বলবেন কেন? তাহলে তো সেই গল্পকে যদি আপনি মনে করেন এটা বিশাল গল্প, সেটার প্রস্তুতি হওয়া উচিত 1 মাস আগে। আমার দেখেন যে রাজ ভাই আমার সাথে কথা বলে রাখে একটা কাজ করলে 1.5 মাস আগে, এবং 1.5 মাস পরে হচ্ছে আমরা ওই শ্যুট করি, এবং ওই দিনই হয়, ওই দিনের যা আর্টিস্ট থাকার কথা তারা থাকে। তো আমার কাছে মনে হয় যে এইভাবে গোছানো হওয়া উচিত নাটকের ক্ষেত্রেও। তো যদি ওভারইউজড হয়ে থাকে, সেটা ওভারইউজড হওয়ারই ইন্ডাস্ট্রি। এখানে আমি কাজ না করলে আপনি আমাকে গালি দিবেন, কাজ করলে গালি দিবেন, বাট আমার কাজ করতে হয় যেটা আমার ভালো লাগে, আমি সেটাই করি। আমার দিক থেকে যদি উত্তর হয় এবং যেটা মনে হয় যেটা করা যায় এবং এটা করা জরুরি বলে করি নানা ভাবেই, সো ওর ভিতর দিয়ে আছে আর কি। আর টাকা ইনকামের যে বিষয়টা, কাজ করলে আমি টাকা আর্ন করবো, এটাই স্বাভাবিক, আমাকে টাকা দিতে হবে, দিবে, এটাই স্বাভাবিক। আর একটা বিষয় হচ্ছে যে আমার টাকা আর্ন করে আমার হাতে কোনো টাকা সেভাবে থাকে না। আমি জানি না যে কেন টাকা আর্ন করার জন্য আমি এত কাজ করছি, মাঝে মাঝে প্রশ্ন আসে। তো আমি টাকা আর্ন করার জন্য কাজ করছি, এটা খুবই ভুল কথা। কারণ আপনি না, যদি টাকা দেখেন, আর্ন করার জন্য কাজ করাটা তো খুব না না, লজিক্যাল শুধুই থিং। টাকা আর্ন করার জন্য কাজ করা, তাহলে তো মানে আমি একটা মানে শ্রমিক ছাড়া কিছু না আসলে। জাস্ট শ্রমিকদেরকেও তো শ্রমের কেউ ছোটো করতে চাই না, এটা ছোটো করে বলছি না, জাস্ট মানে স্রেফ শ্রমিক ছাড়া কিছু না। তো আমি দেখেন যে ইন্ডি ফিল্ম করছি 3টা এই অভিনয়ের ভিতরে, যেখানে আমাকে 6 মাস পাওয়া যায় না, এমন অনেকের কাছেই তখন খারাপ।
যে আমি কি করতেছি, 6 মাস যাবত আমি কিসে ব্যস্ত। বনলতা সেন, বনলতা সেনে তো 1.5 বছর। আচ্ছা, কাজল রেখা। বনলতা সেনের সময় আমার 6টা ওটিটির কাজ, একটাও করি না। এরপরে আমার কোনো ওটিটির কাজই নেই। তো আমি যদি টাকা আনের চিন্তাই করতাম, তাহলে আমি বনলতা সেনে আমি 1.5 বছর দিলাম কেন? আমি কি ওইখান থেকে কোটি টাকা পেলাম? না। আচ্ছা, এই অ্যান্সার আমি তারপর পেয়েছি। ধরেন বলি যে আমি দেখা যায় সুযোগ আসলে আমি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো করি। এর বাইরেও 2-3টা কাজে আমি 3 মাস 6 মাস এরকম সময় দিচ্ছি এটা, কারণ ওইটা গিয়ে আমি যেন স্বস্তি পাই গল্পটা করে, কারণ গল্পটা ভালো। সেই কাজগুলো আমি মুখও দেখি নাই এখনো, অথচ আমার সেগুলোর পিছনে প্রায় 1.5-2 বছর সময় দেয়া, সব মিলে আর কি। জীবন আমার বোন, 3.5 না হাত। এগুলো না, এগুলো ছাড়াও আচ্ছা। নির্জন স্বাক্ষর, তারপর আরও একটা কাজ আছে আমার করে আসা, তারপর আরেকটা কাজে সময় দিয়ে আসা, ওইগুলা দেখিও নাই। যেটা ইন্ডি ফিল্ম করতে আসছে তারা বলছে কাজটা প্রপার করবে, এখন আর্টিস্টরা তো এখানে সময় দেয় না যারা স্টাবলিশড, তো ওনারা তো চায় যে কেন গল্পটা ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা শোনা নানা যাচ্ছে। কিছু, যাই হোক। আর যিনি এগুলো বলছেন বলতে পারেন, এটা আমি বললাম তো, এক একজনের ধারণা আমাকে নিয়ে এক এক রকম সেটাই। হতেই পারে, স্বাভাবিক। আরেকটা কথা শোনা যায় যে লাস্ট যে ঈদের রিলিজ হলো বনলতা সেন, সেটা প্রমোশনে তুমি সেভাবে সময় দাওনি। মনলতা সেন, আমি তো ছিলাম, আমরা হলে গেলাম, হলে কথা বললাম, ইয়ে করলাম। কিন্তু তারপর যেরকম সময় দেওয়া দরকার সেরকম নাকি আমার দাওনি তো আর কি? প্রায় 1.5 মাস তো ঈদের পরে কাজ করি নাই আমি, তো 1.5 মাস সময় কোথায় দিলাম আমি? আমি তো বনলতার সাথেই ছিলাম। এখন এর বাইরে আর কি কিছু করার থাকলে আমাকে জানাতো, আমি করতাম। ওকে। এবং আমার তো মনে হয় না আমার টিমের দিক থেকে এমন কোনো না, যেদিন তোমার এটা আমাদের কথা আছে। গল্পের তুমি পার্টি থ্রো করেছিলে। সেদিন আমি আমাদের ইয়ে ছিল, প্রিমিয়ার ছিল, আমি এটা ওনাদের আগে থেকেই জানাইছি যে ওই দিন আমার তারও আগে থেকে কমিটেড যে আমরা একটা পার্টি করব, সাকসেস পার্টি, এটা হচ্ছে এটা আমাদের এই গল্পের। সো আমি প্রিমিয়ারে আসব, আমি মিডিয়া ফেস করব, দেন আমি কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব, কারণ আমার ওইটাও করতে হবে, কারণ ওইখানে আমার ওই দিন সঞ্চালনা করতে হবে। সো আমি তো দুইটাই মেনটেন করতে হয়েছি ওই দিন। তো জীবনে এমন একটা দিন তো থাকতেও পারে, তাই না? অফকোর্স, এটা তো হতেই পারে।